ফুপি, তুমি ওখানে দাঁড়িয়ে বললে কেন? তাড়াতাড়ি আসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি আসছি। ফুপি, তুমি আবার দাঁড়িয়ে গেলে কেন? বাবু, ওর আসলে অনেক টাকার প্রয়োজন, তো তাই আমি টাকা দিচ্ছি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এই নাও, আমার কাছে এগুলো টাকা আছে, এগুলো ওকে দিয়ে দাও। আরে তুমি পাগল নাকি? রাস্তার মধ্যে এভাবে এসেছো কেন? ভাইয়া যদি জানতে পারে কি হবে জানো তুমি? এভাবে আসবো না তো আর কিভাবে আসবো বলো? তোমার সাথে দেখা করার তো সুযোগই নেই। কি হলো রে সামিয়া? বলো তো দান করা, এভাবে দাঁড়িয়ে বললি কেন? এই তো ভাইয়া চলে এসেছি। তাড়াতাড়ি আয়, তোকে কোচিং এ রেখে তারপরে আমাকে আবার থানাতে ডিউটিতে যেতে হবে। তুই যাও তুমি। নীরব শোন, আমাকে থানায় যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তুই এক কাজ কর, তোর টুপিকে কোচিং এ রেখে তুই দোকান থেকে জিনিস কিনে বাড়িতে চলে যাস, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। শোনো ফুপি, তুমি আজকে একাই কোচিং এ চলে যাও, আর আমি জিনিস নিয়ে বাড়িতে যাই। ঠিক আছে বাবু, আমি একা চলে যেতে পারবো। কি ব্যাপার ফুপি, তোমাকে অনেক খুশি মনে হচ্ছে? এত খুশি হওয়ার কি আছে? কই না তো, এমনি। ঠিক আছে, গেলাম তাহলে। ইয়েস, অনেকদিন পর আজকে ধীরের সাথে দেখা করার সুযোগ পেয়েছি। চাই ফুপির কি মনে হয় আমি কিছু বুঝতে পারিনি? আমি সবটাই বুঝতে পেরেছি, কিন্তু ফুপির সাথে বিকারের সম্পর্কটা কি? তাই ব্যাপারটা তো দেখতে হয়। তুহিন দাঁড়াও। এই তুমি পাগল নাকি? তুমি জানো না আমার ভাই একজন পুলিশ অফিসার? তখন আমাদের দুজনকে যদি একসাথে দেখে নিত না, আমার ভাই কখনো ছাড়তো না। তোমার সাথে দেখা করার জন্য এই ভিখারি সাদা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। কিন্তু তুমি আজকে কোচিং এ যাওনি কেন? তুমি আমার সাথে দেখা করার জন্য যদি ভিখারি সাজতে পারো, তাহলে আমি তোমার জন্য একদিন কোচিং বাদ দিতে পারবো না? আর আজকে আমরা ঘুরতে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শোনা, আজকে আমরা ঘুরতে না, আজকে আমরা হোটেলে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটা হবে। কিন্তু তুমি এই পোশাকে হোটেলে কিভাবে যাবে? তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল, এই ছেলেটা আর কেউ না, ফুপির বয়ফ্রেন্ড। কিন্তু এখন আমি কি করতে পারি? বাবা তো অফিসে গেছে, এক কাজ করি, বাবাকে কল দিয়ে এক্ষুনি আসতে বলি। বাবাকে ডেকে সবটা দেখায়, তার বোনকে নিয়ে তো অনেক গর্ব, সে একটু দেখুক তার বোন পিছে কি করে বেড়ায়। এই কাপড়ে হোটেল যেতে পারবো না, তাই তো? এক মিনিট, এবার কেমন লাগছে? একদম অসাম, যাওয়া যাক তাহলে। হ্যাঁ চলো। হ্যালো বাবা, তুমি কি অফিসে পৌঁছে গেছো? হ্যাঁ বাবা, কেন, কি হয়েছে বলো? তোমাকে আমি তোমার নিজের চোখে একটা জিনিস দেখাতে চাই। তোমার বোনকে নিয়ে তোমার অনেক গর্ব, তাই না? তোমার বোন আমার সামনে তার বয়ফ্রেন্ডের সাথে হোটেলে যাচ্ছে। আরে বাবু, তুমি সব কি ফালতু কথা বলছো? আমি কোনো ফালতু কথা বলছি না বাবা, আমি যা বলছি সব সত্যি বলছি। তুমি তাড়াতাড়ি এখানে আসো আর নিজের চোখে সবটা দেখো। বাবু, আমি তো এখন আসতে পারবো না, আমি কমিশনারের সাথে আছি। তুমি এক কাজ করো, তুমি তোমার ফুপিকে বাসায় নিয়ে যাও, আমি রাতে ব্যাপারটা দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি ফুপিকে নিয়ে বাড়িতে যাচ্ছি। এই বাবাটাও না সময় মতো কোথাও আসে না। দাঁড়াও ফুপি। বাবু, ওকে নিয়ে গিয়ে জামা কাপড় কিনে দিয়েছি, দেখো অনেক সুন্দর লাগছে না এখন? আর এখন ওকে হোটেলে খাওয়াতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বাবু, ইনি ঠিক কথা বলেছে। ব্যাস, অনেক হয়েছে, আর কত মিথ্যা কথা বলবে ফুপি? তাই আমার সামনে এই দয়া দেখানোর নাটকটা করো না। আর আমি এটাও জানি, এটা আর কেউ না, তোমার বয়ফ্রেন্ড। কি, তুমি সবকিছু জেনে গিয়েছো? হ্যাঁ, তাছাড়া আবার কি? দেখো বাবু, তুমি ভাইয়াকে কিছু বলো না, ভাইয়া জেনে গেলে আমাকে মেরেই ফেলবে। হ্যাঁ বাবু, আমি সত্যি তোমার ফুপিকে অনেক ভালোবাসি, কিন্তু ভাইয়াকে কিছু জানাবে না। দেখো, আমার সামনে এসব নাটক চলবে না। তোমরা হয়তো ভাবছো বেঁচে যাবে, তোমরা এভাবে পার পাবে না। আমার বাবা একজন পুলিশ অফিসার, তোমাদেরকে সহজে ছেড়ে দেবে না। আরে আঙ্কেল, তোমার এত বড় সাহস, তুমি একজন পুলিশের বোনের সাথে এসব করে বেড়াচ্ছ? তোমার একটু ভয় করেনি? আর ফুপি, তোমার কি মনে হয় এত বড় কথা আমি বাবার কাছে লুকাবো? আমি বাবাকে আগে কল করে সব কথা বলে দিয়েছি। এখন তোমার এসব কথায় আমার কিছু যায় আসে না। এবার যা করো আর বাবা করবে, সোজা বাড়ি চলো।